নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আমার প্রত্যেকজন ছাত্রছাত্রী খুব ভালো আছো এবং পরপর 7 দিন ভিডিও আনতে পারিনি প্রচন্ড ব্যস্ত থাকায়, কারণ 7 দিনের মধ্যে 5 দিন টোটাল পড়াতে হয়, তারপরে এতগুলো অনলাইনে ব্যাচ চলছে। ঠিক আছে, তো দেখো আজকে ডাব্লিউবিপি পরীক্ষা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করব। ভিডিওটা একটু বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, বারবার করে তোমাদেরকে বলছি, কারণ সাবস্ক্রাইব না করলে তোমাদের ভুল হবে, কারণ সব সময় আপডেট থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে ইম্পর্টেন্ট নোটস থেকে শুরু করে সব সময় কিন্তু তুমি এখান থেকে তুমি পাবে। ঠিক আছে, তোমার ডাব্লিউবিপি পরীক্ষা নিয়ে যেমন বলবো, কেপি পিলি পরীক্ষার বিষয়টা তোমাদের বলে দেবো যে কবে তাকাত হতে চলেছে। আর ওবিসি কেস তোমরা দেখেছো যে আবার কিন্তু ডেট কিন্তু পেছিয়ে দিয়েছে ওবিসির, তো তার প্রভাব একটা নেগেটিভ খবর রয়েছে, আমি যেটা তোমাদের সামনে শেয়ার করব। ভিডিওটা কিন্তু কাটবে না। আজকে রিয়েল লাইফে তোমার অ্যাকচুয়ালি তোমার জীবনে চলার পথ কেমন হওয়া দরকার, ঠিক আছে, এই মোটিভেশনটা তোমাদের শোনাটা দরকার। এটা মোটিভেশন, এটা রিয়েল লাইফের কিছু কথা তোমাদের সামনে আমি শেয়ার করব এবং তার সাথে কিন্তু স্ট্র্যাটেজিটাও কিন্তু তোমাদের সামনে বলবো। আর অবশ্যই আমাদের যারা প্র্যাকটিস সেটটা নিয়েছো, আমি একটা কথাই বলবো যে প্র্যাকটিস সেটটাই 55+ যদি তোমার স্কোর এসে থাকে, আমাদের যে ব্রাঞ্চে 20 মক টেস্ট, ঠিক আছে, আশা করি ওখান থেকে দেখবে ওটা পশ্চিমবঙ্গের বেস্ট মক টেস্ট, এটুকু তোমাদেরকে বলতে পারি। কারণ প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা জিআই, প্রত্যেকটা ইংরাজি সবকিছু কিন্তু সমাধান ওর মধ্যে রয়েছে। আর যারা নাও নি তোমরা কিন্তু অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে নিও। 199 199 টাকার মতো দাম পড়বে, নিয়ে নিও। আর চলো এবার ডাইরেক্ট তোমাদেরকে বলি ডাব্লিউবিপি পরীক্ষা নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ কথা। আমি আগেও তোমাদেরকে বলেছি যে যদি কোনো পিআরবি সিদ্ধান্ত যদি চেঞ্জ না হয়, তাহলে এইটুকু তোমাদেরকে বলতে পারি সম্ভাবনা, আমি আবারও তোমাদেরকে বলছি, নভেম্বরের 3rd উইকের পরেই কিন্তু এক্সামিনেশনের সম্ভাবনা। এবং কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা কিন্তু সবার আগে হবে, অর্থাৎ নভেম্বরের 3rd উইক থেকে যদি পরীক্ষা হওয়ার সম্ভাবনা হয়, তাহলে সেই জায়গায় কিন্তু কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা কিন্তু সবার আগে হবে। তারপরে হবে কিন্তু তোমাদের ডাব্লিউবিপি পরীক্ষা এবং লাস্টে কিন্তু তোমাদের হবে সাব ইন্সপেক্টর পরীক্ষা। তো বুঝতেই পারছো নভেম্বরের 3rd উইক থেকে ডিসেম্বর মাসটা, সারা মাসটাই কিন্তু চলবে পরীক্ষা। এবং তোমাদেরকে বলছি পরপর পরীক্ষাগুলো কিন্তু নেওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এবার তোমাদেরকে বলছি, দেখো তোমরা প্রত্যেকজনই জানো যে ওবিসি কিন্তু এখনো পর্যন্ত কোন রকম ফলাফল কিন্তু বেরোলো না। এবার ওবিসি কেস যদি হিয়ারিং এর যদি ডেট পেছায়, এক্সামিনেশন কিন্তু পেছাবে। এখনো যদি পরের সপ্তাহে মানে যে ডেটটা দিয়েছে, এই ডেটে যদি তোমার ওবিসি রায় বেরোয়, তাহলে কিন্তু নভেম্বরের 3rd উইক থেকে পরীক্ষা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি তোমার এটা যদি আরো পেছিয়ে যায়, তো পরীক্ষা কিন্তু সামনের বছর হয়ে যাবে, এটুকু তোমাদেরকে বলছি, কারণ এটার উপরে সবকিছু ডিপেন্ড করছে। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে একটা কথা বলি যে স্যার ওবিসি কেসের যদি ধরুন এমন হয় যে ওবিসি কে মান্যতা দিল না, তাহলে কি ওবিসি এই যারা, আমাকে হাজার হাজার ছাত্রছাত্রী এটাই কিন্তু প্রশ্ন বারবার করে যে যারা ওবিসি এ রয়েছে ক্যাটাগরির, তারা কি স্যার বাদ চলে যাবে, তাদের কি জেনারেল ক্যাটাগরি হয়ে যাবে? দেখো যদি নেগেটিভিটি দিক থেকে বলি, মানে এবার দেখো সেটা তো আমরা মহামান্য সুপ্রিম কোর্টের রায় বা হাইকোর্টের রায়, আমরা সেগুলো তো আমরা অমান্য করে কথা বলতে পারি না। ঠিক আছে, কিন্তু তোমাদের একটা ওখানে দেখবে এর আগে যেটা একটা বেরিয়েছিল নোটিশের মতো, তো সেখানে কিন্তু একটা কথা লেখা ছিল যে যদি অনগোয়িং প্রসেস হয়, তো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব কিন্তু পড়বে না। তো অনগোয়িং প্রসেস যদি সেইটাই যদি মেনে চলা হয় যে অনগোয়িং, তাহলে কিন্তু এই ওবিসির উপরে যে কেস হয়েছে, কেসের রায়ের উপরে হয়তো এর পরে চেঞ্জ হবে, কিন্তু তার আগেরকার কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না। কিন্তু যদি মহামান্য আদালত যদি অন্য কিছু তোমার যদি ডিসিশন দেয়, আর যদি সেই ডিসিশনটা যদি এমন হয় যে এইবার থেকেই ওবিসি বাতিল হয়ে যাবে, তাহলে কিন্তু প্রচুর স্টুডেন্ট যারা কিন্তু ওবিসি এ রয়েছে অথচ 30-এর বাইরে হয়ে গেছে, তাহলে কিন্তু তাদের কিন্তু একটা মানে বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি, তো ক্যান্সেল হয়ে যাওয়ার কিন্তু একটা চান্স রয়েছে। যারা ওবিসি এ রয়েছে তাদের কিন্তু বাদ চলে যাওয়ার চান্স রয়েছে। কিন্তু আশা করি এই রিক্রুটমেন্টটার উপরে কোনো প্রভাব পড়বে না। এবার সব থেকে বড় প্রশ্ন যে স্যার তাহলে এই রিক্রুটমেন্টটার উপরে যদি প্রভাবই না পড়ে, তাহলে স্যার পরীক্ষা কেন দেরি হচ্ছে? দেখো তোমরা অলরেডি জানো পরীক্ষার জন্য বিভিন্নভাবে আমাদের পিআরবিকে কিন্তু মেল কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা করেছে, আশা করি তোমরাও করছো। তো সঠিক উত্তর তো দেখো সেইভাবে পাওয়া যায়নি, কিন্তু সিদ্ধান্ত অনুযায়ী তোমাদেরকে আমি যতটুকু জানতে পেরেছি তোমাদেরকে এটুকুই বলছি, নভেম্বরের
থার্ড উইকের পরে কিন্তু এক্সামিনেশন হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা, মানে কালী পুজোর পরেই কিন্তু পরীক্ষা হবে, কালী পুজোর আগে কিন্তু পরীক্ষা হবে না। তার আগে কিন্তু পিএসসি টিএসসি ডেটগুলো রয়েছে। তো এবার কেন হবে না সেটা তো আমাদের ডিসিশন, পিআরবির ওপরে তো আমরা কিছু বলতে পারি না, কিন্তু তারা এটুকু বলতে পারি তোমাদের ডিসিশন কিন্তু তোমাদের কালী পুজোর পরে, অর্থাৎ নভেম্বরের থার্ড উইকের পরে। এবার চলো স্যার, নভেম্বরের থার্ড উইকের পরে তাহলে কলকাতা পুলিশটা আগে হবে? হ্যাঁ, কলকাতা পুলিশ আগে হবে, তারপর বেঙ্গল পুলিশ। আমি আবারও তোমাদেরকে বলছি, আমি প্রমোশন করতে আসিনি, কোনো সময় কিন্তু কোনো জায়গায় কিছু বলবো না, ভিডিওটা শুনবি, তোদের খুব গুরুত্বপূর্ণ কথা কিছু বলে যাব। তো আশা করি এটা বলে দিলাম। এবার চলো আমি কিছু এখানে কথা বলবো। অনেকজন আমাকে বলছিল যে স্যার আপনি অনেকদিন মোটিভেশন দেননি, ঠিক আছে। দেখো, স্ট্র্যাটেজি তো সবাই নিজের নিজের মতো করে নিচ্ছে। এখনো তোমাদের হাতে যদি সময় বলো তাহলে কিন্তু এখনো পর্যন্ত আগস্ট মাস তো হয়েই গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এখনো কিন্তু তোমাদের মাসে হাতে তোমরা প্রায় লগভগ 3 মাস পাচ্ছ। তো তোমাদেরকে এখনো বলছি, যারা এখনো মনে করছো যে স্যার শুরু করব, তাহলে কিন্তু ঠিকঠাক প্রিপারেশন করো। এখনো পর্যন্ত কিন্তু তোমাদের ভালো সুযোগ আছে। তোমরা কিন্তু 3 মাস যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করো, ক্র্যাক করে যাওয়ার কিন্তু একটা ভালো সম্ভাবনা রয়েছে। কম্পিটিশনের লেভেল কিন্তু খুব বাড়তে চলেছে, এটুকু মাথায় রেখো। তো একটা কথা আমি প্রত্যেকজনকে বলি, দেখো মোটিভেশন কিন্তু টোটালি রিয়েল লাইফ থেকে আসে। আমি আমার জীবনে ছোট্ট একটা ঘটনা বলি। আজকে আমি যে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, তোমাদের চিরঞ্জিত স্যার, সকলের প্রিয় চিরঞ্জিত স্যার বলো তোমরা, ঠিক আছে। আজকে এত হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে, আজকে এতগুলো ব্রাঞ্চ রয়েছে, এতজন সাকসেস পাচ্ছে। তো দেখো, আমি আমার জার্নি 0 থেকে শুরু করেছিলাম, ঠিক আছে। তো আজকে 0 থেকে যদি আমি চিরঞ্জিত স্যার হতে পারি, আজকে যদি আমি এত ছাত্রছাত্রী পড়াতে পারি, তো আমি তোমাদেরকে একটা কথা বলছি যে দেখো, তোমাদের লেভেল তো এখন 0। তোমাদের কিন্তু দেখো, যার বাবা চাকরি করে বা মা চাকরি করে, সেই নিয়ে যদি কেউ বলে স্যার আমার বাড়িতে কেউ চাকরি করে, সে তাহলে কিছু বলার নাই তাকে। কারণ যদি বাড়িতে কেউ চাকরি করে, সেইটা দেখে তুমি যদি ভাবো যে আমার ফ্যামিলিতে চাকরি করে মানে আমি বিরাট ভালো আছি, এরকম বিষয় না। তুমি যতক্ষণ নিজের পায়ে না দাঁড়াতে পারছো, ততক্ষণ তোমার কোনো মূল্য নেই। আর আমি মনে করি যে তোমার এখন বর্তমান পজিশন কিন্তু হচ্ছে 0। তো যেহেতু তোর বর্তমান পজিশনটাই 0, তাহলে কিসের ভয়? তোর ভয়টা কিসের? একটা জিনিস জেনে রাখি, যার কিছু হারানোর নেই না, সে অনেক কিছু পাওয়ার আছে। আর একটা ছোট্ট আমি তোমাদেরকে টিপস দেব। এই প্রেম প্রীতির লাইফটা, এই পড়াশোনার লাইফটাই খুব একটা প্রভাব ফেলে। শিক্ষক হিসেবে বলাটা উচিত নয় বিষয়টা, কিন্তু তারপরেও আমি বিষয়টা বলতে চাইছি। তার একটাই কারণ এই একটা জিনিস যেটা পড়াশোনাকে কিন্তু হ্যাম্পারও করে, আবার পড়াশোনাকে কিন্তু ওপরেও তুলে দেয়, মানে মোটিভেশন আকারে কেউ যদি নিয়ে নেয়। দেখো, লাইফে একসেপ্ট আর কাউকে একসেপ্ট করব না, এই বিষয়টা ডিপেন্ড করে তোমার উপরে, এটা একদম বাস্তব কথা। কিন্তু আমি আমার নীতিগত, আমি আমার ছাত্রছাত্রীদেরকে যে কথাটা বলি, আমি তোমাদেরকে একটা কথা বলছি। যদি কোনো মানুষকে, দেখো আমি প্রেমের ভালোবাসার বিরুদ্ধে না, আমি বলতে চাইছি তুমি প্রেম করো, ভালোবাসো, তোমার সেটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নিজের পড়াশোনাটাকে ঠুকরিয়ে নয়, ঠিক আছে। তুমি যে সময়ে পড়াশোনা করছো, সেই সময়টাকে তুমি সম্পূর্ণ আলাদাভাবে, তুমি ধরো সারাদিনে 3 ঘন্টা তুমি সকালে পড়ছো, রাত্রে 3 ঘন্টা পড়ছো, আর মিডিলে 2 ঘন্টা পড়ছো। তো এই 3 3 6 2 8টা ঘন্টা কিন্তু তুমি টোটালি ফোন থেকে দূরে থাকো। এখনই একটা ফোন আসুক, তুমি পড়ছো, তুমি পড়তে পড়তে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসুক, আলোটা জ্বলে উঠুক, তুমি কিন্তু চট করে দৌড়ে দেখতে যাবে যে কি জন্য আলোটা জ্বলে উঠলো, কে মেসেজ করেছে বা কি গ্রুপে মেসেজ এলো। তাহলে তোমার আলটিমেট কিন্তু সারাদিনে কিন্তু তুমি হয়তো দেখলে যে 3 ঘন্টা ধরে বসে থেকে হয়তো 2টো কি 3টে অঙ্ক হচ্ছে। এইরকম পড়াশোনা করে এই যুগে চাকরি পাওয়া কিন্তু খুব চাপের আছে। আর আরেকটা কথা বলি, যে লাইফের পার্টনার যদি লাইফে কোনদিন কাউকে করতে চাও, ঠিক আছে, আজকে আমি তোমাদের ফিজিক্সওয়ালা স্যার যিনি আছেন, উনি একটা কথা বলেন, আমার খুব ভালো লাগে, যে हिम्मत है तो खुद का गर्लफ्रेंड को शादी करके देखाओ, दूसरे को गर्लफ्रेंड को तो घर वाला भी शादी दे देता है। তো বিষয়টা হচ্ছে যে তোমার 0 থেকে তোমাকে দেখে এসছে, ভালো লাগলে একটা লাইক করিস, কিন্তু ভালো লাগলে একটা লাইক কিন্তু করিস। যে তোমাকে 0 থেকে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি, আমার এত স্টুডেন্ট পড়াশোনা করে যাদেরকে আমি দেখছি, তো ঠিক আছে, আমারই কত ছাত্র চাকরি পেয়েছে, তার সঙ্গে কত ছাত্রী চাকরি পেয়েছে, একসাথে আজকে বিয়ে করে তারা হ্যাপি। তো আমি একটা কথা বলছি, যে মানুষটা তোমার সাকসেসের পর্ব থেকে, তোমার 0 লেভেল থেকে তোমার পাশে রয়েছে,
যে মানুষটা তোমার কষ্টকর, তুমি যখন জীবনে বড় হবে তোমার কষ্টকর জীবনটা যে দেখবে, তোমার কষ্ট করার যে পিরিয়ডটা যে দেখবে, তুমি তাকেই অ্যাকসেপ্ট করো। আমি এটাই বলবো। কারণ একটা কথা তোমাদেরকে বলি, একটা বিল্ডিং যখন বানানো হয় না, একটা একটা তোমার তৈরি হওয়া বিল্ডিং, ঠিক আছে, একটা গাড়ি বাড়ি, তার মধ্যে থাকার লোকের অভাব নেই। তুমি পকেটে 500,000 টাকা নিয়ে রাস্তায় বেরো, তোমাকে সবাই সম্মান দেবে, তুমি বুঝতে পারবে না যে কে তোমার কাছের কে তোমার পর। কিন্তু যে মানুষটা বিল্ডিংটা তিলে তিলে গড়েছে, যে মানুষটা তোমার হাতে হাত দিয়ে বিল্ডিংটা কন্টিনিউ তৈরি করছে, তাকে তুমি জীবনে অ্যাকসেপ্ট করো। ঠিক আছে, আজকে এইটুকু তোমাদেরকে বলতে পারি যে জীবনে যে মানুষগুলো আজকে জানি, আজকে তোমরা হয়তো তোমাদের এই লাইফেও, তোমাদের এই স্টুডেন্ট লাইফে তোমরা প্রচুর জন হয়তো কম বেশি রিলেশনশিপে আছো। কেন আমি কথাটা বললাম, কারণ আমি এগুলো দেখছি যে অনেকজন কি করো, ঠিক আছে, পড়াশোনা করছো না, এই প্রেম প্রীতি চক্করে করছো না। দেখো, যে তোমার রিয়েল পার্টনার হবে সে কিন্তু সবসময় চাইবে যে তোমার উন্নতি হোক, আর যে তোমার উন্নতি চাইবে সে কিন্তু তোমার থেকে, দেখো, ফোন করবে না বা কথা বলবে না এটা না, ঠিক আছে, তুমি সিমটমটা বুঝে যাও যে কে তোমার ভালো চাই। যে ভালো চাই সে সর্বদা চাইবে তুমি ওপর দিকে যাও, তুমি এগিয়ে যাও, তুমি সামনের দিকে এগিয়ে যাও। তো সেই মানুষগুলোকে তুমি দেখবে যে মানুষগুলো তোমার এই বিল্ডিংটা তৈরি করতে তোমাদেরকে সাহায্য করছে, যে না তোমার চাকরি পেতেই হবে, তোমাকে চারিদিক থেকে হেল্প করছে, তোমার মনে হচ্ছে যে আমাকে ফিনান্সিয়ালটা তাও স্বাভাবিকভাবে সবারই কম বেশি এটা নেয় না হেল্প, ঠিক আছে, কিন্তু অনেকজন আছে যারা তোমাকে মেন্টালি প্রচুরভাবে স্ট্রং করবে। ঠিক আছে, তো মেন্টালি স্ট্রংটা কিন্তু একটা খুব বড় জিনিস। আর মেন্টালি স্ট্রং যে সমস্ত যারাই ছেলে হোক মেয়ে হোক যারাই তোমার একে অপরকে করবে, আমি বলবো যে তাদের সম্পর্কটা হয়তো চিরস্থায়ী হতে পারে। ঠিক আছে, তাও গ্যারেন্টি নাই, কারণ তোমার কম্পিটিশন লেভেলে যদি হেরে যাও, আমি জীবনে প্রচুর জনকে দেখেছি যারা বেকারত্ব তাদের জীবনে কিন্তু প্রেম প্রীতিকে আলাদা করে দিয়েছে। কারণ একটা জিনিস, যেটা তুমি বেকার অবস্থায় থাকবে কিন্তু কোনো মেয়ে তোমাকে, তোমার যে গার্লফ্রেন্ড তুমি 5 বছর 7 বছর প্রেম করেছো, তারপরেও কিন্তু তুমি যদি তুমি বেকার থাকো, ঠিক আছে, তার বিয়ে করতে আপত্তি থাকতে পারে, বা তার পরিবার বিয়ে দিতে আপত্তি হতে পারে, বা আজকে তুমি যদি বেকার অবস্থা থেকে বিয়ে করেও নাও, একটা সময় পরে কিন্তু ভালোবাসা কিন্তু ঘরের জানলা দিয়ে উড়ে পালিয়ে যাবে, এটা মাথায় রেখো। ঠিক আছে, তো এটা মাথায় রেখো। আর এই জন্য কেন বলছি, আজকে অনেকজন অনেক রকমভাবে অনেক প্রবলেমের মধ্যে পড়ে আমাকে ফোন করো যে স্যার ব্রেকআপ হয়ে গেছে, স্যার পড়তে ভালো লাগছে না। কার জন্য সময় নষ্ট করছো? নিজের কেরিয়ার কার জন্য নষ্ট করছো? যে মানুষটা তোমার হওয়ার নয় সে কোনোদিন তোমার পাশে থাকবে না, যে তোমার পাশে থাকার সে কোনোদিন তোমার কাছ থেকে যাবে না। বোঝা গেল? তো একটা জিনিস জেনে গো, যে তোমাকে ভালোবাসে, যে তোমার উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে, তাকে তুমি সবসময় প্রেফার করার চেষ্টা করো। তাতে তোমার জীবনে, আমি শিক্ষক হিসেবে তোমাকে বলে গেলাম, কথাগুলো ভালো বললাম না খারাপ বললাম, তোমরা সেইভাবে নিও। কিন্তু এইটুকু বলতে পারি, আমি তোমাদের ভালোই চাইবো, যাতে তোমরা চাকরি পাও। আমি এটুকুই বলতে চাইছি, এত কিছুর মধ্যে বিভ্রান্ত না হয়ে নিজের কেরিয়ারের প্রতি ফোকাস দাও। জীবনে সবাই তোমার উপর ফোকাস দেবে, সেটা বোন হোক ভাই হোক, আমি প্রত্যেকজনকেই বলছি। ঠিক আছে, রিয়েল লাইফ স্টোরি কিছুই না। যদি না পড়ো, নিজে যতক্ষণ ঘুমাবে তোমার ভাগ্য ততক্ষণ ঘুমাবে, যতক্ষণ তুমি জেগে পড়বে ততক্ষণ তোমার ভাগ্য জেগে পড়বে। অনেকজন বলে যে ভাগ্যে বিশ্বাসী, আমি ভাগ্যে নয়, আমি কর্মে বিশ্বাসী। আমি ধর্মে নয়, আমি কর্মে বিশ্বাসী। কারণ তোমার কর্মফলে একমাত্র তোমাকে জীবনে উঁচু জায়গায় নিয়ে যেতে পারে। কারণ তোমার ভাগ্যে চাকরি আছে, তোমাকে হাতে রেখা থেকে কেউ বলে দিল বস তোমার চাকরি আছে, তুমি সারাদিন পড়লে না, তুমি এখানে এখন আড্ডা মেরে বেড়াচ্ছ, কি করে চাকরি হবে? তো তোমার কর্ম তোমাকে ঠিক করবে, তোমার আজকের কর্ম ঠিক করবে যে কালকে তোমার দিনটা কেমন যাবে। ঠিক আছে, তো সেই জন্য তোমাদেরকে বলছি, যে যাই রিলেশনশিপে থাকো না কেন, ঠিক আছে, নিজের কর্ম আগে, নিজের কেরিয়ার আগে, নিজের কেরিয়ারে ফোকাস দাও, পৃথিবীর সবার কাছে সম্মান পাবে। আর যদি সম্মান না পাও, তাহলে সেই কর্ম বা সেই জীবন বা সেই গার্লফ্রেন্ড বা সেই জীবন সঙ্গিনীর কোনো প্রয়োজন নেই। এটুকু আমি তোমাদেরকে বলে রাখছি। ঠিক আছে, সম্মান জীবনে অনেক বড় জিনিস। কারণ তুমি আত্মসম্মান বোধ, আজকে তুমি যে পড়াশোনা করছো, এই যে তুমি চাকরি না পেলে, আত্মসম্মান বোধ তোমার নষ্ট হবে, তোমার মা বাবা তোমার পরিবারের সম্মান নষ্ট হবে। সেটা কি তুমি চাও? তো সেই জিনিসটা কখনো করবে না। ঠিক আছে, আমি তোমাদের আজকে থেকে আবার ভিডিও দেব। আর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে আমি আজকে যদি পারবো নাকি জানি না, কিন্তু যদি ইনকেস আজকে না হয়, আমি কালকে সন্ধ্যেবেলার পরে তোমাদের কিন্তু আমি সন্ধ্যে 7টা 7:30টার দিকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স লেখাবো। ঠিক আছে, কি বললাম, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি লেখাবো। লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি ইউটিউবে লিঙ্ক দিয়ে দেবো। সন্ধ্যে 7:30টা কি 8টার দিকে, সন্ধ্যা 8টার দিকে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা কিন্তু প্রত্যেকজন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা কিন্তু
করবে, ঠিক আছে, ইউটিউবেই। আর এইটুকু বলবো যে যারা বইটা নাওনি তোমাদেরকে নিতে বলছি, আর যারা এখনো পর্যন্ত সময় আছে নিজের প্রিপারেশনটা ফুল দমে নাও। যদি মনে হয় চিরঞ্জিত স্যার বেশ তো চিরঞ্জিত স্যার, যদি মনে হয় আদার্স কোনো টিচার বেশ তো আদার্স কোনো টিচার। তবে হ্যাঁ, আমাদের অফলাইন ব্রাঞ্চ পাঁশকুড়া, রানাঘাট, বাগনান, বর্ধমান এই 4টে ব্রাঞ্চেই কিন্তু, এই বাঁকুড়া, এই সব ব্রাঞ্চই কিন্তু এখনো ভর্তি চলছে। তো যারা ভর্তি হতে চাইছো হয়ে যাও। আমি তোমাদেরকে এখনো বলছি, এখনো সময় আছে, এখনো প্রিপারেশন নাও, আমার সাথে নাও। অবশ্যই সিলেকশন তোমার হবেই যদি আমার সাথে পরিশ্রম করতে পারো। ভালো থেকো। আপাতত এতটাই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।